একটা ছেলে তার বাসার বাহিরে বারান্দায় বসে প্লেটের মধ্যে ভাত নিয়ে খাচ্ছিল, বুঝছেন? তো ওই সময় একটা প্রজাপতি ছেলেটার আশেপাশে বারবার ঘোরাঘুরি করে, মানে ছেলেটাকে প্রায় বলা চলে বিরক্তই করে প্রজাপতিটা, ঠিক আছে? সো ছেলেটা ভাত খাওয়া বাদ দিয়ে সে মনে মনে ঠিক করলো যে প্রজাপতিটাকে ধরবে, ঠিক আছে? সো সে অনেকবার ট্রাই করলো প্রজাপতিটাকে ধরার জন্য, কিন্তু সে কিছুতেই পেল না। তার পুরো বাসায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল প্রজাপতিটি, এক জায়গায় বসছিল, ওখানে যায় ধরতে, বাট ধরতে পারে না, আবার উড়ে যায়। তো প্রজাপতিটি উড়ে ওদের বাসার পিছনে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে গিয়ে বসলো। তো ছেলেটা হাত ধুলো, হাত ধোয়ার পর তার জীবনের সঙ্গেই জেদ করে বাজি নিয়ে নিল যে এই প্রজাপতিটাকে আমি ধরবই, যেভাবেই হোক না কেন আমি এই প্রজাপতিকে ধরবই। তারপরে কি হলো জানেন? সেই ছেলেটা তার বাসার পিছনে গেল সেই গাছটার ওখানে প্রজাপতিটাকে ধরার জন্য। যখনই ধরতে গেল তখনই উড়ে চলে গেল। যখন উঠতে উঠতে যেতে শুরু করলো, ছেলেটাও পিছন পিছন দৌড় শুরু করলো। প্রজাপতি যত দূর যাবে ছেলেটাও তত দূরই যাবে প্রজাপতিটাকে ধরার জন্য, জীবনের সঙ্গে বাজি নিছে। প্রজাপতি উঠতে উঠতে চলে যাচ্ছে আর ছেলেটাও পিছন পিছন দৌড়ে দৌড়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখা গেল প্রজাপতিটি এমন একটা জায়গায় গিয়ে বসলো, সেখানে ছেলেটা গিয়ে দাঁড়িয়ে পড়লো। ছেলেটা যখন দাঁড়ালো তার আশেপাশে ঘুরে দেখলো সে আর কোনো কিছু চিনতে পারছে না, মানে সে প্রজাপতিটাকে ধরতে ধরতে এত দূর চলে এসেছে, সে এমন একটা জায়গায় চলে এসেছে সেই জায়গায় সে কোনোদিনও আসেনি, মানে এই জায়গাটা তার একদম অপরিচিত। সে তার বাসা হারিয়ে ফেললো, তার বাবা মাকে হারিয়ে ফেললো, প্রায় অনেক দূর চলে আসলো, কিন্তু প্রজাপতিটাকে এখনো ধরতে পেল না। তারপর আবারও যখন প্রজাপতিটাকে ধরতে পেল না, তখন সে আবার প্রজাপতির পিছু নেওয়া শুরু করলো। সে যেহেতু সবকিছুই হারিয়ে ফেলেছে, তার বাসা, তার বাড়ি, তার বাবা মা সবকিছু যখন হারিয়ে ফেলেছে, তখন সে আর ফিরতেও চায় না, প্রজাপতিটাকে ধরেই ছাড়বে। এরপরে প্রজাপতিটা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতে লাগলো, ছেলেটাও পাহাড়ের উপরে উঠতে লাগলো, ঠিক আছে? তো যখন একদম উঁচুতে উঠলো, উঁচুতে উঠে তার ওপাশে কোনো জায়গা নেই যাওয়ার, মানে পুরোটাই স্পেস ফাঁকা, অনেক উঁচু একটা জায়গা, ঠিক আছে? সো প্রজাপতি আর কি, প্রজাপতি তো উড়ে উড়ে বেড়ায়, প্রজাপতি উড়ে চলে যাচ্ছে। ছেলেটা প্রজাপতিটাকে ধরার জন্য ঝাঁপ দিয়ে দেয়, আর ফলে কি হয় জানেন? সেই উপর থেকে পড়ে ছেলেটা মারা যায়। এই গল্পটা কেন বললাম জানেন? এই গল্পটা বলার কারণ একটাই, আসলে কিছু কিছু মানুষ আছে এরকম, তাদের ভালোবাসার মানুষের পিছনে ছুটতে 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 জীবনে প্রায় এমন একটা সময় চলে আসে, না পারে বাঁচতে, না পারে মরতে, না পারে ফ্যামিলি পাশে থাকতে, কিচ্ছু থাকে না। এই মানুষটাকে পাওয়ার জন্য, এই মানুষটাকে পাওয়ার জন্য এতটা কষ্ট করতে করতে শেষ পর্যন্ত সব কিছুই হারিয়ে ফেলি। এই মানুষটাকে পাওয়ার জন্য এতটা কষ্ট করলাম, এতটা স্যাক্রিফাইস করলাম, শেষ পর্যন্ত সেই মানুষটাই ধোঁকা দিয়ে চলে যায়, ওই প্রজাপতির মতো উড়ে চলে যায়, আর ধরা দেয় না। এই গল্পটা কি বুঝতে পারছেন আমি কিসের জন্য বলছি? যদি বুঝে থাকেন একটা শেয়ার করে দিবেন, ওকে? আর আপনাদের জীবনে কার কার সাথে এরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে কিছু কিছু ভালোবাসা এরকম, আপনি খুব চেষ্টা করবেন তাকে পাওয়ার জন্য, শেষ পর্যায়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষকে পাবেন না। মিলিয়ে দেখবেন।